ভোরবেলা ঘুম থেকে উঠে যদি দেখেন দুহাত দিয়ে আপনাকে হিমালয়ের সুদূর পর্বতগুলো ডাকছে, কেমন লাগবে বলুন তো? আমরা কিন্তু সেদিন বুঝতে পেরেছিলাম সেই অপূর্ব মুহূর্তের হাতছানির এক অপূর্ব ফিলিংসকে। এ যেন স্বর্গ দর্শন। এতদিন ধরে আমরা আপনাদেরকে নেপাল ভ্রমণ দেখাচ্ছি। জানাবেন নেপাল ভ্রমণের গল্প কেমন লাগছে। চিতওয়ান থেকে পোখরা সবকিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আগের এপিসোডে এই সুন্দর অপূর্ব দৃশ্য দেখার পর আমরা ফেবা লেকের বোটিং আর সেখান থেকে সেই ম্যাগনিফিসেন্ট চিসা পানি, সেই ছোট্ট ট্রেকটার অভিজ্ঞতাও আপনাদেরকে দেখিয়েছিলাম। আর তার সাথে অপূর্ব সুন্দর তাল বারাহি মায়ের মন্দির দর্শনের অভিজ্ঞতাও শেয়ার করেছিলাম। কিন্তু যখন পোখরা ভ্রমণ দেখাচ্ছি তখন তো দেখানোর আরো অনেক কিছু আছে, সেগুলোই দেখাবো এই এপিসোডে। এই এপিসোডে দেখব পোখরা সাইট সিইং। তো আমরা এখন যাচ্ছি পুমদিকোট, চলে এসেছি। তো পার্কিংয়ে এখানে গাড়িগুলো দাঁড়ায় এই জায়গাটায়, আর এখান থেকে জাস্ট 5 মিনিট উপরে উঠতে হয়। বাবা যথারীতি নামতে চাইছিল না, কিন্তু জোর করে নিয়ে যাচ্ছি আর কি। খুব সুন্দর জায়গা। 5 মিনিট জাস্ট একটু চড়াই উঠতে হবে। ওঠার পর ওখানে শিব মন্দির। এখানটা একটু ভালোই স্টিফ আছে, আস্তে আস্তে উঠি, পায়ে হেঁটে ওঠা ছাড়া উপায় নেই। এখানে ছোটখাটো অনেক দোকান আছে, অনেক কিছু পাওয়া যাচ্ছে। চলুন উপরে গিয়ে দেখাবো আবার আপনাদেরকে। মোটামুটি আমরা এসে গেছি কাছাকাছি। फ्रेस फ्रेस गन्ने का जूस, नारियल पानी, मौसमी जूस, पाइनएप्पल जूस, लस्सीहरू मिलेगा 10 रुपये पड़ेगा। এখানে একটা খুব সুন্দর মায়ের মূর্তি আছে। আর আমরা এসে গেছি পুমদিকোটে। উপর থেকে ভিউটা জাস্ট অসাধারণ। নিচে ফিবা লেক দেখা যাচ্ছে, যেটা এক্ষুনি আমরা বোটিং করে এলাম। এখানে খুব সুন্দর একটা ব্যাপার আছে। এখানে দেখাচ্ছে ওপরে গণেশ ঠাকুর শিব ঠাকুরের চারিদিকে প্রদক্ষিণ করছে।
এইটাই হলো শান্তি স্তূপা, পিস প্যাগোডা। তো ওখানে একটু ট্রেক করে যেতে হয়, ট্রেক মানে 70-80টা সিঁড়ি উঠে। তো এখান থেকে পুরোপুরি সুন্দর দেখা যাচ্ছে, কারণ ওখানে ভেতরে আলাদা করে আর দেখার কিছু নেই। তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যেহেতু সুন্দর দর্শন করতে পেরেছি, দেখতে পেরেছি, তাই আলাদা করে আর ওখানে নামবো না, আপনাদেরকেও এখান থেকে দেখিয়ে দিলাম। ডান দিকে তো এখানে কিন্তু 100 টাকা করে এনপিআর ভিজিটিং ফি। তো এখানে সার্ভ বলে আলাদা কিছু নেই, এখানে ইন্টারন্যাশনাল যে কোনো টুরিস্ট মানে আমাদের জন্য, সবার জন্য। থ্যাংক ইউ। টিকিট 100 করে। চলো এদিকে মন্দির। এটি হলো গুপ্তেশ্বর মহাদেবের গুহা। এরকম স্পাইরাল সিঁড়ি, সেখান থেকে নেমে যেতে হয়। নেমে গেলে ওই যে নিচটা দেখছেন, যেখানে সিঁড়িটা শেষ হচ্ছে, ওখান থেকে কিন্তু গুহার এন্ট্রেন্স। সেই গুহার ভেতরেই এবার আমরা যাব। তো এরকম ঘুরে ঘুরে সিঁড়ি দিয়ে নামবো আমরা, যেরকম আপনাদের বললাম। সিঁড়ি কিন্তু এমনিতে খাড়াই নয়, হ্যাঁ। তো যদি কারোর এমনি সিঁড়ি ভাঙতে অসুবিধা না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু হ্যাঁ কিছু সিঁড়ি আছে। তো এখানে বেসিক্যালি দেখুন মহাদেবের সমুদ্র মন্থনের বেস করে এখানে ডিজাইনিং বা ডেকোরেশন যাই বলুন সেটা করা হয়েছে। এই যে তো মহাদেব যে নীলকণ্ঠ হয়েছিলেন সেটার গল্প অনুসরণেই কিন্তু এই স্থানের ডেকোরেশন। খুব সাবধানে আস্তে আস্তে নামবে, চারিদিক থেকে জল হবে। এই হলো গুহা। এখানে কিন্তু ওপর থেকেও জল পড়ছে। সাবধান, এখানে উঁচু নিচু আছে। সুন্দর আলো দেওয়া আছে, কিন্তু পুরোটাই প্রাকৃতিক গুহা। এখানে কিন্তু বয়স্কদের না আসাটা বেটার, কারণ এক তো অনেক সিঁড়ি আছে, কিন্তু তার থেকেও বেশি হলো পুরোটাই কিন্তু পিছল, কারণ পুরোপুরি জল পড়ে আছে ন্যাচারালি।
ওপর থেকে ভীষণ জল পড়ছে। পুরোটাই কিন্তু প্রাকৃতিক, কিন্তু আলো দেওয়া, এটাই একটা খুব ভালো ব্যাপার। অ্যাডভেঞ্চারও আছে। হাওয়া আসছে বলতে কোথা থেকে কি আসছে বুঝতে পারছি না, শুধু বুঝতে পারছি প্রকৃতির সাথে সাথে আমরা তাল মিলিয়ে কোথাও একটা এগাচ্ছি কিছু একটা দেখবো বলে। বেশ হাওয়া আসছে তো। এগুলোই কিন্তু সত্যি করে মেমোরিজ, জানেন তো, যেগুলো আমরা বানানোর জন্য বেরাই, এগুলো সত্যি স্পেশাল। মাথা দেখে এটা হলো সেই জায়গা যেখানে দেবীর ফলটা, ঝর্ণাটা এসে পড়ে। এই যে দূরে দেখছেন সাদা, এই পাহাড়ের পাশ দিয়ে এখানে কিন্তু দেবীর ফলটা আসছে, তারপর নিচে নামছে, নেমে যে ওটা কোথায় চলে যাচ্ছে সেটা কিন্তু আজ অব্দি কেউ জানে না। এই ঝর্ণাটার জন্যই অনেক দূর থেকে আমরা হাওয়া পাচ্ছিলাম, একটা অদ্ভুত ইকো আর ভাইব্রেশন হচ্ছে। হয়তো বুঝতে পারছেন এখানে কিন্তু ওপর থেকে ন্যাচারালি জল পড়ছে, এখন কিন্তু কোনো বৃষ্টি নেই। লাইমস্টোন কেভ অটোমেটিক্যালি ইভাপোরেশন থেকে জল পড়ছে, অসাধারণ, এক্সেপশনাল। গুপ্তেশ্বর মহাদেবের যে গেটটা, তার ঠিক অপোজিটেই দেবীজ ফলের গেট। তো একসঙ্গেই আপনারা দুটো দেখে নিতে পারবেন। ওখানে যেটা আমরা নিচ থেকে দেখেছি, এখানে সেটা ওপর থেকে আমরা দেখতে পাবো। এখানেও টিকিট কাউন্টার আছে। আচ্ছা, বলা ভালো এখানে কিন্তু শুধুমাত্র নেপালি মানি ওরা অ্যাকসেপ্ট করে। ধোঁয়ার মতো যেটা উঠছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, জলীয় বাষ্প কিন্তু। ওয়াটারফলটা যে হচ্ছে, আমরা এখন একটা হ্যাঙ্গিং ব্রিজের সামনে এসে পৌঁছেছি। তো যখন আমরা চিতওয়ান থেকে পোখরায় আসছিলাম, তো এরকম প্রচুর হ্যাঙ্গিং ব্রিজ আমরা দেখেছি, বড় ছোট, যেটা এরকম একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কানেক্ট করছে, মাঝখানে নদী আছে। তো এটার উপর দিয়ে আমরা যাব যতটা সম্ভব। এখন অব্দি স্টেবল, কিন্তু ওখানে গিয়ে দুলবে সেটা বুঝতে পারছি। আর পুরো একদম অনেকটা ইউ শেপের, মাঝখানটা নিচু মতো, এখনই নড়ছে। তো দেখি কেমন আসে। মাঝখান দিয়ে নদী আছে, নিচে এখানে সবাই চান করছে। একটা ছোট নদী নিশ্চয়ই, যেটা সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। ভয় লাগছে? ফাটাফাটি ফাট না, একটু ভয় লাগছে না, আমারও ফাটাফাটি লাগছে না। জায়গা, কোনো কথা হবে না। মানে নেপাল কত সুন্দর আমরা সত্যি কিন্তু পুরোটা জানি না। মানে আপনারা আসুন, এসে দেখুন কতটা সুন্দর। একদম, না আসলে বুঝতে পারবেন না। আমরা যতই দেখাই, আপনারা যতই ছবি চেষ্টা দেখুন, করি। যতই ভিডিও দেখুন, যতক্ষণ না নিজে আসছেন তো বুঝতে পারবেন না আপনি কতটা নিজের সুন্দর। চোখে যতক্ষণ না দেখবেন, বা এই আমরা যেটা অনুভব করছি সেটা যতক্ষণ না অনুভব করবেন, বুঝতে পারবেন না। প্রকৃতি এত সুন্দর এখানে, অপূর্ব, এক একটা Beautiful, জায়গায় এক এক beautiful। রকম, এত অপূর্ব।
এসে গেছে আমাদের থাকালি থালি। মেনলি ঘিটা খাওয়ার জন্য কিন্তু থাকালি থালিটা মানে থালিটা খাওয়া হয়েছে। সে ওরা ফার্স্টে ঘিটা দিচ্ছিল না, মানে দিচ্ছে সবাই দিচ্ছে না তা নয়, দেবে। সময় নিচ্ছিল, ওই জন্য সবজিটা একটু চাপে পড়ে গেছিল। মানে ওকে থালি সবকিছু না দিয়ে যদি শুধু ঘিটা দেওয়া হয় তাহলেও হবে। একদম ঘি আর ভাত দিলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। बाद में भी ये बाद में मिले, ये बाद में मिलेगा, मिलेगा इसी लो जाएगा। आपको स्पून चाहिए तो बॉक्स के अंदर होगा। ठीक है, आप मुझे थोड़ा सॉल्ट देखिए। বেসিক্যালি ঘি আর ভাত, এটা তো বুঝতেই পারছেন। এটা হলো মাটন, এটা রসুনের চাটনি, এটা হলো শাক, এটা হলো একটা শাকের স্পাইসি চাটনি মতো। এটা হলো মূলোর আচার টাইপের, খুব ভালো খেতে। দারুণ খেতে। এটা রসুনের চাটনি, স্যালাড, দই। এটা একটা আলুর সবজি, আর এটা হলো মনে হয় মাসকলাইয়ের ডাল। থাকালি থালিতে এই ডালটাই হচ্ছে স্পেশাল, মানে ওদের মতো এই ডালের টেস্ট অন্য কেউ করতে পারে না। সেটাই। তো যারা জানেন না থাকালি থালি কি, নেপালি থালি এটা একটা, কিন্তু থাকালি হলো একটা কমিউনিটি যেটা মুস্তাং এরিয়াতে বিখ্যাত। তো তাদের হাতের রান্নাটা খুব ফেমাস নেপালি কিউজিন একটা, তো সেটা হিসাবেই থাকালি থালি। তো যে কোনো থালির মতোই এখানে কিন্তু আনলিমিটেড। হ্যাঁ, আপনারা একটু যত্ন করে এসে জিজ্ঞেস করছেন যে কিছু লাগবে কিনা। ঘিটা জাস্ট অসাধারণ, ঘিটা আমরা খুব ভালোবাসি বলে আরও বেশি ভালো লাগছে। প্রতিটা রান্না বিশেষ করুন খুব সুন্দর, একদম অথেন্টিক নেপালি, এটা ডিফারেন্ট ফ্লেভার আছে। আর ওটা যেটা রসুনের চাটনি বললাম, ওটা রসুন আর টমেটোর চাটনি। আর শাকটা হলো ড্রাই স্পিনাচ। আর আলুর যে তরকারিটা, ওটার সাথে আলু আর বিন মেশানো, ফ্যান্টাস্টিক। মানে এক ঘর, মানে আমি লাইফের প্রথম বোধহয় সেকেন্ড টাইম করলা ভাজা চেয়ে খেলাম কোথাও। অন্য জায়গায় যদি দিত বলতো ওটা নেবো না। এই চেকসটা বেশি ভালো নাকি ওটা বেশি ভালো লাগছে? কি হলো? বাবল টি। এটা কি নিলি? চিজ কেক। তো একটু আমরা হালকা একটু স্ন্যাক্স মতো বাইরে বেরিয়েছি, তাই একটু জাস্ট ট্রাই করার জন্য। হ্যাঁ, ওটার জন্যই তো বাবল টি, ওটার জন্যই তো বাবল টি। কি কেক বা কিছু হবে বলে। বেসিক্যালি না বাবল টি মানে মিল্কশেক বা চায়ের সাথে, এটা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস, নট আ হট ড্রিঙ্ক। ভেতরে কি দিয়ে বানানো বলতে পারবো না, ওই সাবুদানা টাইপের ভর্তি থাকে, লাইক বাবলস, নরম নরম মুখে আসে। তো ওটাই হলো বাবল টি। ভালো, নট ব্যাড, একটু ডিফারেন্ট।
যেখানে যেরাম সেখানে সেরাম, পার্টিও দরকার, মন্দিরও দরকার, আনন্দও দরকার, শপিংও দরকার, পাহাড়ও দরকার, লেকও দরকার, মেমোরিজ তো দরকার। আমাদের এই এপিসোডটা আমরা এখানে শেষ করলাম। আমাদের লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নেপাল সিরিজটা ফলো করুন। নেক্সট এপিসোডে আমরা সারানকোটের গল্প নিয়ে আসবো। ভালো থাকবেন আর মনে রাখবেন, keep making memories।